আমরা এখন গুণের সহজ সূত্র, অর্থাৎ আমি এটা নিজে থেকেই বলতেছি যে এটা গুণের সহজ সূত্র, কিন্তু এটা হচ্ছে যে আপনি প্রয়োগের উপর ডিপেন্ড করবে আপনার কাছে কেমন লাগতেছে বা সহজ না কঠিন। তবে আশা করি এটা সহজ হবে, কারণ সবথেকে সহজ হবে এরকম। কিন্তু বইয়ে উদাহরণে অন্যরকম দিছে, যে আমরা নর্মালি যেরকম গুণ করি, যেমন 10-এর সাথে 20 গুণ করি, এরকম কিছু দিছে এবং যোগ বিয়োগ করে দিছে এরকম। যে আমি দেখাই আপনাদের একটা নিয়ম। এই যে 10 নাম্বারটা, এই 10 নাম্বার উদাহরণে দেখতে পাচ্ছেন যে আপনি একটা দুইটা 3 4 5টা লাইন আপনার হচ্ছে এইরকম না করে হচ্ছে এইভাবে যদি আপনারা সমাধান করেন, তাহলে খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তো এই গুণের এই সূত্র কিভাবে কাজে লাগানো লাগে সেটা হচ্ছে আমি এখন ডিটেলসে দেখানো হবে। তো প্রথমে বলে রাখবো যে একপদী রাশির সাথে একপদী রাশির গুণ, এটা হচ্ছে খুব সহজে এক লাইনে করতে পারবেন, এটার কোনো প্রয়োজন নাই। কিন্তু এক বহুপদীর সাথে একপদীর গুণ কিংবা বহুপদীর সাথে বহুপদীর গুণ, এই সূত্র দ্বারা আপনারা সহজেই সমাধান করতে পারবেন এবং সহজেই আনসারটি নিয়ে আসতে পারবেন। তো শুরু করা যাক এই সূত্রটি কিভাবে আসে। যখনই এইরকম সূত্র আসবে, তখনই আপনারা লিখে রাখবেন যে প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ। এটা আমি এই লাইনটা লিখে রাখতেছি, প্রথম রাশির প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ। তাহলে আমরা এই যে লাইনটি লিখলাম, এই লাইনের মাধ্যমে হচ্ছে আমরা সবগুলো পদের আমরা সমাধান করব। তাহলে আমরা প্রথম রাশির প্রথম পদ কি লিখে আছে, প্রথম রাশির প্রথম পদ ধরেন এখানে এক্স ওয়াই ইচ্ছা মতো থাকতে পারে, পদ যে কোনো ধরনের পদ আসতে পারে। তো আমরা এই জন্য আমরা জানি না, সেই জন্য প্রথম পদ লিখলাম। তাহলে আমরা লিখলাম কি ইকুয়ালস টু প্রথম রাশির প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ ইন্টু কি দেওয়া আছে দ্বিতীয় রাশি সম্পূর্ণ, ইন্টু দিলাম দ্বিতীয় রাশি কোনটা, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, অর্থাৎ বহুপদী পদ হতে পারে। তাহলে আমরা এটা যে কোনো একটা পদ দিলাম, প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয়। তাহলে আশা করি আপনারা প্রথম রাশি প্রথম পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ এটা বুঝতে পারছেন। এখন হচ্ছে দ্বিতীয় পদ, কারণ প্রথম পদের কাজ শেষ, আমাদের প্রথম পদের সাথে এইটার গুণ শেষ। এখন হচ্ছে আমরা দ্বিতীয় পদের সাথে এইটার গুণ করবো, কারণ এইটা বহুপদীর সাথে বহুপদী গুণ বলতে প্রথম রাশির সম্পূর্ণর সাথে দ্বিতীয় রাশি সম্পূর্ণটা গুণ বোঝানো হচ্ছে। তাহলে প্রথম রাশির সাথে যদি আমরা দ্বিতীয় রাশি সম্পূর্ণ গুণ করে ফেলছি, তার মানে প্রথম পদের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় পদের কাজ করব। তাহলে দ্বিতীয় পদের আগে আমার কোন চিহ্ন আছে, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমাদের বসাতে হবে। আমাদের প্লাস চিহ্ন আছে, সেজন্য আমরা প্লাস চিহ্ন দিলাম। এখন হবে কি প্রথম রাশির দ্বিতীয় পদ দ্বিতীয় রাশির সম্পূর্ণ, কারণ কি আমরা প্রথম রাশির সাথে সম্পূর্ণ গুণ করে ফেলছি, এখন দ্বিতীয় রাশির সাথে আমাদের সম্পূর্ণ গুণ করতে হবে। তাহলে এই লাইনে আমরা লিখে নিলাম প্রথম রাশি দ্বিতীয় পদ ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ, প্লাস দেওয়া শেষ, কারণ আমার দ্বিতীয় পদের আগে প্লাস ছিল, প্লাস দিয়ে দিছি। তাহলে আমার কি আছে, এখন গুণ করব কি প্রথম রাশি দ্বিতীয় পদ লিখলাম, দ্বিতীয় পদ কি আছে, দ্বিতীয় পদই আছে। তারপর কি আছে ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ, তাহলে আমরা কি করব ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ কি আছে, প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয়, কাজ শেষ। এখন হচ্ছে কি আমার 3 নম্বর পদ বাকি আছে, প্রথম পদ শেষ দ্বিতীয় পদের কাজ শেষ, এখন 3 নম্বর পদ আছে। তাহলে 3 নম্বর পদের আগে আমার কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, আমি একটু নিচে লিখতেছি, আপনারা এই লাইনের সাথেই হবে এই লাইনটা। তাহলে আমার প্লাস তৃতীয় পদের আগে কি আছে, প্লাস আছে, তাহলে লিখলাম প্লাস। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা লিখতাম মাইনাস। তাহলে আমরা এখানে যদি প্লাস থাকতো প্লাস, মাইনাস থাকলে মাইনাস, আমরা মাইনাস লিখলাম। তাহলে এখন দ্বিতীয় পদের কাজ শেষ, এখন কি হবে তৃতীয় পদ। তাহলে প্রথম রাশি তৃতীয় পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ। তাহলে আমি এই নিচের লাইনটা লিখে দিই। তাহলে আমরা লিখে নিলাম যে প্রথম রাশি তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ। তাহলে আমরা প্রথম রাশি তৃতীয় পদ কি আছে, তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ, প্রথম প্লাস দ্বিতীয় প্লাস তৃতীয়। এখনই আপনারা হচ্ছে আমাদের সূত্রটা শেষ। আমরা যে কোনো ধরনের পদ আসুক না কেন, যে কোনো ধরনের বহুপদী আসুক না কেন, ধরেন এখানে চতুর্থ পদ আছে, তাহলে এর পরবর্তী পদটা কি হবে, প্রথম রাশির চতুর্থ পদ দ্বিতীয় রাশি সম্পূর্ণ। এরপরের লাইনে আমরা গুণ করে ফেলবো। এখন আমরা গুণ করে দেখেন যে প্রথম পদের সাথে এই প্রথম পদে, এইটার প্রথম পদ ধরেন এক্স ছিল, এটা ধরেন ওয়াই, ধরেন আমরা এক্স ওয়াই জেড, আর এটা ধরলাম এ বি সি। তাহলে এখানে প্রথম পদ কি এক্স ছিল, তাহলে এক্স এর সাথে কি হবে দ্বিতীয় রাশি সম্পূর্ণ কি এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি প্লাস প্রথম রাশি দ্বিতীয় পদ কি ওয়াই, ওয়াই এর সাথে দ্বিতীয় রাশি সম্পূর্ণ, তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তারপর হচ্ছে প্রথম রাশি তৃতীয় পদ কি আছে প্লাস জেড, জেড এর সাথে গুণ হবে কি দ্বিতীয় রাশি সম্পূর্ণ, অর্থাৎ প্রথম রাশি তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় রাশি সম্পূর্ণ এ প্লাস বি প্লাস সি। এখন দেখেন আপনারা নিজেরাই এটা গুণ করতে পারতেছেন। এ এর সাথে এক্স গুণ করলে এ এক্স প্লাস বি এর সাথে এক্স গুণ করলে বি এক্স প্লাস সি এক্স প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই প্লাস এ জেড প্লাস বি জেড প্লাস সি জেড। দেখেন এই যে গুণটা হয়েছে,
আমরা কয় লাইনে 1 2 3 মাত্র 3 লাইন, এই লাইনটাও লিখে লাগবে না, শুধু আপনারা এইটা লিখে রাখলেই হবে। তাহলে এটা হচ্ছে আপনার সূত্র, এটা আপনার লিখা লাগবে না, শুধু আপনারা পদ দিবেন, গুণ দিবেন যে কোন কোন পদ আছে, তারপর সরাসরি এটা লিখে রাখবেন। কারণ আমরা সূত্র জানি কি, প্রথম রাশি প্রথম পদ, দ্বিতীয় রাশি সম্পূর্ণ, প্রথম রাশি দ্বিতীয় পদ, দ্বিতীয় রাশি সম্পূর্ণ, প্রথম রাশি তৃতীয় পদ, দ্বিতীয় রাশি সম্পূর্ণ, প্রথম রাশি চতুর্থ পদ, দ্বিতীয় রাশি সম্পূর্ণ। এটা ইচ্ছা মতো দিতে পারেন। তার মানে 2 লাইনে আমরা একটা ম্যাথের সমাধান করতে পারতেছি, যা সর্বোচ্চ আপনার 2 থেকে 2.5 মিনিট লাগতে পারে। তাহলে সহজেই আপনারা এই গুণের সহজ সূত্রের মাধ্যমে আপনারা গুণ করতে পারেন সহজেই।